88 এবং 98 বন্যায় বাংলাদেশকে প্রচণ্ডভাবে বিপর্যস্ত করেছিল। তার অনেক দিন পর এবারকার বন্যা 2014 বন্যা বাংলাদেশের গ্রাম প্রধান মানুষকে আবার নতুনভাবে একটা ধাক্কা দিল, একটা বিপর্যস্ত করলো। গত মাসের 14 তারিখ থেকে যে বন্যা শুরু হয়েছে বাংলাদেশের প্রায় 26টি জেলায়, উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় 26টি জেলায় এই বন্যা লক্ষ লক্ষ একর জমির ফসল নষ্ট করেছে গবাদি পশুর খামার, মাছের খামার, শাকসবজি সহ নানান কিছু। এর ভিতরে 19টি জেলা সবচাইতে ভয়াবহ ছিল। দর্শক, বন্যার পানি নামতে শুরু করেছে। বাংলাদেশের বন্যার পরবর্তী, বন্যা পূর্ববর্তী একটি প্রাকৃতিক গতি প্রকৃতিটা হচ্ছে নদীর ভাঙন। বন্যা মানুষকে যতটুকু না ক্ষতিগ্রস্ত করে, কৃষককে যতটুকু না ক্ষতিগ্রস্ত করে, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে নদীর ভাঙন। বন্যায় ক্ষতি যেমন করে, আবার বন্যায় পলল পড়ে, পরের বছর কৃষকের জমির উর্বরা ফসল মাঠ ভরে যায়। কিন্তু নদীর ভাঙন কৃষক সইতে পারে না। নদীর ভাঙন তার জন্যে খুবই বেদনাদায়ক। যে কৃষক আজ ভূমি সহ একজন গৃহস্থ পরিবার ছিল, গৃহস্থ ছিল, এক রাতে সে নিঃস্ব হয়ে ভূমিহীন হয়ে পড়ে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের কৃষক ভূমিহীন হয়েছে এই নদী ভাঙনের ফলে। এবারও বহু বছর পর 88 এবং 98 বন্যার পর নদী ভাঙন একটু চোখে পড়ার মতো, দেখার মতো। গ্রামের পর গ্রাম নদীর ভাঙনের ফলে উজাড় হয়ে গেছে। রাতারাতি কৃষক গৃহস্থ নিঃস্ব হয়ে গেছে। বন্যার ক্ষয়ক্ষতি এবং নদী ভাঙনের ফলে বাংলাদেশের চিত্রটা কী রকম হয়েছে এবার আমরা একটু দেখার চেষ্টা করব আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে। চলুন এগোই সামনের দিকে। বর্ষা মৌসুমে নদ নদীর ভয়াল রূপ এদেশের মানুষের অচেনা নয়, কিন্তু কোনো কোনো বছর নদীর এই উচ্ছ্বাস হয়ে ওঠে বিপুল ধ্বংসের কারণ। এই ধ্বংসই নদীমাতৃক কৃষিপ্রধান বাংলাদেশের একাংশের মানুষের জীবনের বড় এক অভিশাপ। কম বেশি প্রতি বছরই এই অভিশাপের কবলে পড়তে হয় বহু মানুষকে। কখনো বিষয়গুলো উঠে আসে, কখনো আসে না। গত 10 বছরের মধ্যে এবার বন্যা যেমন বহু ক্ষতির কারণ হয়ে দেখা দিয়েছে, একইভাবে নদী ভাঙনও সর্বশান্ত করেছে অগণিত মানুষকে। প্রতিদিন ভাঙনের কবলে পড়ে একখণ্ড আবাদি জমি, এক একটি স্কুল কলেজের স্থাপনা হারিয়ে যেতে যেতে মানচিত্র থেকে চিরতরে বিদায় নিচ্ছে এক একটি জনপদ। অব্যাহতভাবে ভাঙছে যমুনা, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, সোমেশ্বরী, দুধকুমার, গোয়াইন, সুরমা, বিষখালী নদীর দুপার। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে দেশের 27টি জেলার অন্তত 50টি নদীতে ভাঙন তীব্র হয়ে উঠেছে। দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় জেলাগুলোর নদীপাড়ের মানুষের ঘুম নেই। কুড়িগ্রাম, গাইবান্ধা থেকে শুরু করে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, জামালপুর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার নদী ভাঙা মানুষের সারি দীর্ঘ হচ্ছে। নদীকেন্দ্রিক ঝুঁকিপূর্ণ জীবন ব্যবস্থায় যাদের নিয়তি, নদী ভাঙন যে তাদের কত বড় ক্ষতি ডেকে আনে কাছ থেকে না দেখলে অনুমান করা যায় না। নদী ভাঙনের ভয়াবহতার সন্ধান পেতে খুব বেশি দূর যেতে হবে না। রাজধানী ঢাকার দোহার কিংবা ধামরাইয়ের নদী তীরবর্তী এলাকাগুলোয় কম বেশি ভাঙনের চিত্র দেখা যায়। আর তার থেকে একটু ভেতরে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার পদ্মাপাড়ে গেলেই চোখে পড়ে নদী ভাঙনের বিধ্বস্ত বিপন্ন জনজীবন। পদ্মাপাড়ে আড়োয়া ইউনিয়নের মান্দারখোলা, কুষ্টিয়া, জগদ্দিয়া, বাউলিকান্দা, নয়াকান্দি, কলয়েরটেক এলাকার প্রায় 100 পরিবারের বাড়িঘর জমি চলে গেছে নদীগর্ভে। ভাঙন তীব্র আকার ধারণ করায় প্রায় 350 পরিবার বাড়ি সরিয়ে নিয়ে গেছে অন্যত্র। গ্রামে ঢুকতেই নদী ভাঙনের শিকার মানুষগুলো ছুটে এলেন তাদের বিপন্ন দশার খবর জানাতে। এইবার যে বাংলো আমাদের সর্বস্ব শেষ করে দিছে। আপনার কতটুকু জমি গেছে? আমাকে বাড়িটা ছিল 70 ডিসিমেন্ট স্যার ভাই। পুরো বাড়িটাই? হ্যাঁ, পুরো বাড়িটাই। আর আবাদি জমি ছিল কতটুকু? আবাদি জমি তো আগেই চলে গেছে। আচ্ছা,
কতটুকু গেছে? জমি গেছে এক খাতা। আচ্ছা, আমার 100 ডিসিমের মতো বাড়ি ছিল, আর চাষি আবাদি জমি ছিল 8-10 পাখির মতো। আচ্ছা, এটা নদীতে ভেঙে গেছে। পুরাটাই গেছে? হ্যাঁ, পুরোটাই। এখন কোথায় যাবো তার কোনো নির্দিষ্ট করে করিনি। কে একটু দিব, দয়া করে জায়গা দিব কি দিব না, এটা ঈশ্বর জানে। এমন ক্ষতবিক্ষত এখানকার সবাই, কারো খেতি গৃহস্থী, বিরাট বাড়ি, গোছানো সংসার সবই ছিল। সব হারাই গেল। কারো কারো স্থাবর অস্থাবর বলতে যা ছিল মাথা গোজার ঠাই, সব হারিয়ে এই দুপক্ষই এখন দাঁড়িয়েছে এক কাতারে। অষ্টাশির মানুষ আমার বাড়ি এর থেকে 2 মাইল দূরত্ব ছিল। আমি এই জায়গায় এসে আশ্রয় রয়েছি। এখন আমার নদী আবার এই জায়গায় এসে আমার বাড়িতে কত লোকজন আশ্রয় রয়েছে, ওইটা আমার বাড়ি, ওই যে মসজিদ বাড়ি। কিন্তু আমি ওইতে গেলে চিখির পাখের দিকে আমি অস্থির, আমার কোনো উপায় নাই। আমার 30 পাখি জমি আমার বাপ দাদার ছিল, শেষ আমার কিছু শেষ। আমার কিছু নাই, আমি কোথায় যাবো তার উদ্দেশ্য। পদ্মাপাড়ের জমজমাট সুখ সমৃদ্ধ এলাকাগুলোর এখন বিধ্বস্ত দশা। বহু মানুষ সব হারিয়ে চলে গেছে অন্যত্র। একসময় যাদের ফসলি খেতে কাজ করত অনেক মজুর, নদী ভাঙনে সব হারিয়ে তারাই এখন পরিণত হয়েছে ক্ষেত মজুরে। অর্থহীন করে ফেলাইছে। মনে করেন যে এখন কামলা দেওয়া ছাড়া কারো উপায় নাই। যার জমি জায়গা ছিল সেও কামলা দেওয়া, যে মনে করেন যে কামলাই। যারা নদীর সাথে প্রতিটা সময় যুদ্ধ করে, নদী একদিকে তার জীবিকার একটা উৎস, আবার কখনো কখনো নদী তার জন্যে একটা ভয়ঙ্কর ভীত একটা বিষয়। এই যে লক্ষ্য করেন, প্রতিটি বাড়ি ছিল এখানে, প্রতিটি ঘর। এটা কোনো একটা কৃষকের, বোঝাই যাচ্ছে তার বসত বিরাসে নদীর ভাঙনের ভয়ে এখান থেকে। এটা কার জায়গা? আপনার নাকি? হ্যাঁ, ও একটু একটু দাঁড়াবেন, কথা বলি। ভেঙে গেছে কতদিন আগে? এটা এই তো সপ্তাহান্তের ভিতরে। কোথায় ছিল বাড়িটা? এই তো এখান থেকে আরম্ভ করে একেবারে 7 পাখি। এটা এই যে খেজুর গাছ, হ্যাঁ, এটা আরম্ভ করে 7 ভাই আছে। ও এখান থেকে টানা এই পর্যন্ত 7 হয়েছিল। কতটুকু পর্যন্ত হবে এটা? ওই যে বলকার অনেক দূরে, ও। 7 পাখি জায়গা। 7 পাখি জায়গা। ও, কয় বছরে ভাঙছে এই এতগুলি? এইবার তো ভাঙছে। এইবার ভাঙছে। ও, সবগুলি এইবার? এইবার ভাঙছে। এই যে আপনার কৃষি জমি, আবাদি জমি সব চলে গেল। হ্যাঁ, হ্যাঁ, সব চলে গেছে। এখন ভবিষ্যৎ কি? আপনার সামনে তো আর কোনো মানে, আর ভবিষ্যৎ কাজ করে খাওয়ার মতো আসার উপায় নেই। কিন্তু এক সময় আপনি তো গৃহস্থ ছিলেন। হ্যাঁ। হ্যাঁ, মানুষগুলো বাকরুদ্ধ হয়ে যায় মানে রাতারাতি, যে একেবারে অবস্থা সম্পন্ন কৃষক রাতারাতি নিঃস্ব হয়ে যায়।